নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আমি কোন টপিক নিয়ে আজকে কথা বলতে চাইছি। হ্যাঁ বন্ধুরা, ডাব্লিউবিপিতে 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে। সবথেকে ভালো নিউজ বন্ধুরা, যারা এতদিন ধরে ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য সবথেকে ভালো একটা নিউজ। এই নিউজের একটা সবথেকে ভালো দিক হচ্ছে একটাই পরীক্ষা হবে কিন্তু বন্ধুরা, পুলিশ কনস্টেবলের পদে লিখিত পরীক্ষা একটি। অর্থাৎ এটাকে আমরা যেটা জানতাম প্রথম প্রিলি হতো, তারপরে মেন হতো, তারপরে কিন্তু ফিটনেসের জন্য হতো, তারপরে ইন্টারভিউ হতো। কিন্তু বন্ধুরা, সামনে কিন্তু ভোটের কথা মাথায় রেখে কিন্তু ডাব্লিউবিপি 12,000 কনস্টেবলের নিয়োগের নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বন্ধুরা সিভিক ভলেন্টিয়ারদের জন্য 15% সিট সংরক্ষিত আছে। আগে কিন্তু 10% ছিল, এখন কিন্তু 15% সিট সংরক্ষিত আছে। তো বন্ধুরা, এখানে অনেকেই প্রশ্ন করেছো যে সিট সংখ্যা কত। বন্ধু, সিট সংখ্যা কিন্তু 12,000 রয়েছে। 12,000 সিট সংখ্যা রয়েছে, বিপুল নিয়োগ হতে চলেছে বন্ধুরা। তোমরা সবাই প্রিপারেশনে শুরু করে দাও। একটি মাত্র পরীক্ষা হবে। বিষয়টা হচ্ছে পরীক্ষা কি হবে, একটি রাইটিং পরীক্ষা হবে ওএমআর শিটের মাধ্যমে। তোমরা কিন্তু দেখবে কর্মসংস্থানে কিন্তু বন্ধুরা ইতিমধ্যেই সেই জিনিসগুলো কিন্তু দেওয়া হয়েছে। সেখানে কি বলেছে, সেটা বলেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য আগে নিয়ম ছিল প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হতো, তারপরে নির্দিষ্ট কোয়ালিফাই নাম্বার পেলেই কিন্তু কি করতো, মাঠে ডাকা হতো। মানে মাঠ পরীক্ষার জন্য ডাকা হতো, তাতে কোয়ালিফাই নাম্বার পেলে তারপরে কিন্তু মেন্সে ডাকা হতো। মেন্সে কোয়ালিফাই করলে তারপরে কিন্তু ইন্টারভিউ হতো। এখন কিন্তু বন্ধুরা একদমই কিন্তু সেটা কিন্তু উঠে গেছে এই শর্ট টাইমের জন্য, এবং সেখানে শুধুমাত্র একটি মাত্রই পরীক্ষা নেওয়া হবে। এবার বিষয়টা হচ্ছে, তোমাদের অনেকের মনে প্রশ্ন, অনেকেই বারবার করে জিজ্ঞেস করছো যে পরীক্ষাটা কবে হবে। বন্ধুরা, বোর্ড থেকে বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাস নাগাদ পরীক্ষার ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, এই ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু বন্ধুরা ডাব্লিউবিপি 12,000 যে কনস্টেবলের পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। তারপরে বলেছে এখানে যে সিভিকের জন্য 15% সিট সংরক্ষিত আছে। হ্যাঁ বন্ধুরা, ওদের জন্য অগ্রাধিকার, কারণ ওরা কিন্তু ট্রেনিং প্রাপ্ত, এবং ওদের কিন্তু যদি পাস করে থাকে তাহলে ওদের জন্য এক্সট্রা করে 15% সিট কিন্তু সংরক্ষিত করা রয়েছে। এবার একটা তোমাদের জন্য গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে পুলিশের কিন্তু ওয়েটিং লিস্ট ছিল না এতদিন। এবার কিন্তু ওয়েটিং লিস্ট থাকবে। ওয়েটিং লিস্ট অর্থাৎ যারা কোয়ালিফাই করবে তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক যারা চাকরি পেয়ে যাবে বা যারা পাওয়ার পরে জয়েন করবে না, তাদের জন্য তাদের জায়গায় কিন্তু যে সেকেন্ড রিজার্ভ লিস্ট বা রিজার্ভ তালিকা, যেটা বোর্ড থেকে বলা হচ্ছে রিজার্ভ তালিকা রাখা হবে। অর্থাৎ ধরো তুমি চাকরি পেয়ে গেছো, তুমি জয়েন করছো না, তাহলে কি করা হবে, যে ওয়েটিং লিস্টে রয়েছে ওয়েটিং লিস্ট থেকে একজনকে ডাকা হবে, তাকে কিন্তু জয়েন করানো হবে। এই ছিল বন্ধুরা ডাব্লিউবিপি কনস্টেবলের হচ্ছে নোটিশগুলো। এবং বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যে নবান্ন সূত্রে 12,000 কনস্টেবল নেওয়ার ছাড়পত্র কিন্তু পাওয়া গেছে কিন্তু। ঠিক আছে, তো নতুন পদ্ধতি, এটা খুব ভালো একটা পরীক্ষা দেবে, এবং তারপরেই কিন্তু কি করবে, তারপরেই কিন্তু বন্ধুরা তোমাদেরকে কিন্তু মাঠের জন্য ডাকা হবে। মাঠে পাশ করলে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হলে পরে তোমাদের ট্রেনিংয়ের মাধ্যমে তারপরে কিন্তু নিয়োগ করা হবে। তো তার জন্য আর দেরি না করে বন্ধুরা, কনস্টেবলের জন্য তোমরা কোচিং দিতে শুরু করো, বা বাড়িতে ভালো করে পড়াশোনা শুরু করে দাও, এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে সবাইকে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা। অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলটি দেখার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। অনেক ধন্যবাদ।